তবলীগ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এলেন, ওনাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ রাসূলকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাস করেছেন। যেমন কাফেররা যখন বলল, তুমি যদি নবী হও তাহলে চাঁদকে টুকরো করে দেখাও, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরো করলেন। শুধু টুকরো নয়, টুকরোকে আসমানের দুদিকে করে দেখালেন। সূর্য মামুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী সূর্য ডুবে গেল, নবী মুস্তাফার হুকুমে আবার ডুবে যাওয়া সূর্য দ্বিতীয়বার উত্তোলন হল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে কাফের কলমা পড়ল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে গাছ এক জায়গা থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরিফ নিয়ে এলো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে পাথর, যেটা ভারী জিনিস, পানির উপরে সাঁতার কেটে নবী মুস্তাফার কাছে এসে হাজির হলো। এর হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রকম কাজ, অসম্ভব কাজকে সম্ভব করে দেখালেন, তখন মানুষের মনে প্রশ্ন, কিছু মানুষের মনে প্রশ্ন আসতে লাগলো যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তো বলে গিয়েছিল যে আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহর ইশারাতে চাঁদ উঠে থাকে, ডুবে থাকে। আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহর ইশারায় সূর্য ডুবে থাকে এবং উঠে থাকে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছে, চাঁদ টুকরো হয়ে যাচ্ছে, আদেশ করছে, তো ডুবে যাওয়া সূর্য আবার দ্বিতীয়বার উত্তোলন হচ্ছে। তাহলে তিনি আল্লাহ, তাহলে তিনি আল্লাহ, এই প্রশ্ন তাদের মনে আসতে লাগলো। আর আল্লাহ ছাড়া, আল্লাহ হচ্ছে এক, আমরা নিশ্চয়ই জানি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো দ্বিতীয় যদি কাউকে আল্লাহ মনে করে নেওয়া হয়, সেটাকেই বলা হয় শিরক। সেটাকেই বলা হয় শিরক। শিরকের ডেফিনেশন, যেটা আমরা বাংলায় শিরক বলে থাকি, কথায় কথায় আপনারা শুনে থাকবেন যে আল্লাহর ওলির দরবারে যাওয়া শিরক, ফাতিহা পড়া শিরক, কিয়াম পড়া শিরক। তারা শিরকের ডেফিনেশনই জানে না। শিরক কাকে বলে, শিরকের সংজ্ঞা কি, সেটাই জানে না। শিরক বলা হয় যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে যদি কেউ আল্লাহ মনে করে নেয়, সেটাই হয়ে যাবে শিরক। আর শিরক হচ্ছে গুনাহে কবিরা, অর্থাৎ বড় গুনাহ, মাফ হওয়ার অযোগ্য বড় গুনাহ। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফাকে দিয়ে বলালেন যে কিছু মানুষ আল্লাহ বলে মনে করছে, তাদের মনে প্রশ্ন যাচ্ছে যে ইনি কি আল্লাহ, এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখাচ্ছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাযিল করলেন, বললেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে আমার মেহবুব তুমি বলে দাও যে আমি তোমাদের মতো মানুষ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কোথাও মানুষ বলে রাখেন। আর এই আয়াতে কারিমাকে নিয়ে, এই ছোট্ট একটা আয়াতে কারিমাকে নিয়ে মানুষকে গুমরাহ করার চেষ্টা করা হচ্ছে, মুসলমানকে গুমরাহ করার চেষ্টা করা হচ্ছে। যে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ রাসূলই তো বলেছেন, রাদাবিল্লাহি ইসলামিয়া, এই জন্যই বলেছেন মানুষকে গুনাহর হাত থেকে, শিরকের হাত থেকে বাঁচানোর জন্য। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ রূপে পাঠিয়েছেন, মানুষের আকৃতিতে পাঠিয়েছেন, কিন্তু আমাদের মতো মানুষ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে খায়রুল বাশার করে পাঠিয়েছেন, খায়রুল বাশার করে পাঠিয়েছেন। রাদাবিল্লাহি ইসলামিয়া, বিশেষ করে আমার সুন্নি ভাইরা আল্লাহ রাসূল সম্পর্কে কেমন আকীদা রাখবো, কেমন বিশ্বাস রাখবো, আল্লাহ রাসূলের প্রতি এমন বিশ্বাস রাখবো যে
ওনার শানকে আল্লাহর বরাবর করব না। অনেক মানুষ বলে থাকে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আল্লাহ রাসূলকে মানে তার শানকে বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ পর্যন্ত করে দিয়ে বাড়িয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর শানকে নবীর জায়গায় রেখেছে, আল্লাহর শানকে আল্লাহর জায়গায় রেখেছে। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী মুস্তাফা হচ্ছেন সৃষ্টি। আল্লাহ তাআলা নবী মুস্তাফাকে সৃষ্টি করেছেন। রাদার মিল্লাত ইসলামিয়া যে মিলাদ শরীফ হয়ে থাকে, মিলাদ যে হয়ে থাকে, কার মিলাদ হয়? নবীর মিলাদ হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মিলাদ হয় শুনেছেন? আল্লাহর মিলাদ হয়? আল্লাহর মিলাদ হয় না, কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী মুস্তাফা হচ্ছেন সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাহবুব, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ হয়ে থাকে। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, নবী আল্লাহর সম্মান আলাদা জায়গায় আর নবীর সম্মান আলাদা জায়গায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানাহু আমাদের সবাইকে নবী মুস্তাফার প্রতি আন্তরিক মহব্বত রাখার যেন তৌফিক দান করেন। আমিন। কেমন মহব্বত? নবী মুস্তাফা বলেছেন কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু অপেক্ষা বেশি মহব্বত আমার প্রতি করতে পারে। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর চেয়ে বেশি মহব্বত, সমস্ত কিছুর চেয়ে, অর্থাৎ প্রত্যেকের সম্মান আলাদা আলাদা জায়গায় আছে। আল্লাহর সম্মান আলাদা জায়গায়, নবীর সম্মান নবীর জায়গায়, পীরের সম্মান পীরের জায়গায়, ওস্তাদের সম্মান ওস্তাদের জায়গায়, বাপ মায়ের সম্মান বাপ মায়ের জায়গায়, সন্তান সন্ততির সম্মান সন্তান সন্ততির জায়গায়। সবার স্টেজ আলাদা, কেউ একে অপরের মতো নয়। নবী আল্লাহর মতো নয়। নবী হচ্ছেন মাখলুক আর আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা। তো নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে আল্লাহর পরেই যদি কারোর সম্মান থাকতে হয় সেটা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ইহসান আমাদের উপরে, বড় ইহসান। এই যে আমরা রমজান পেয়েছি, রমজানের রোজা পেয়েছি, নবী মুস্তাফার দ্বারাতে পেয়েছি, কোরআন পেয়েছি, নবী মুস্তাফার দ্বারাতে পেয়েছি, নামাজ পেয়েছি, নবী মুস্তাফার দ্বারাতে পেয়েছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জাহিলি জীবনে ছিলেন ততদিন পর্যন্ত সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতির খেয়াল করেছেন। তাই মুসলমানের উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সচ্চা মহব্বত রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই হচ্ছে ঈমানের পূর্ণ শর্ত। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করুন। আমালাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।